ভিক্ষা বাজারের একটু পশ্চিম পাশে জায়গা ক্রয় করে আমরা আরো ঘর নির্মাণ করেছি। তাদের পক্ষ থেকে আমার আজকে যে উদাহরণ দেওয়া হলো, আমি এই আমাদের যে সমস্যাগুলো, আসলে সমস্যাগুলো এইরকমই। আপনারা সবাই অত্র এলাকার লোকজন, সবাই আমরা এই এলাকার লোকজন, সবাই আমরা এলাকায় ব্যবসা করি। আসলে বিষয়গুলো কিন্তু সবারই দখলপনে আছে। তারপরেও আমি এটা একটু পুরো আবৃত্তি করে আপনাদের কাছে শোনাচ্ছি। পেঁয়াজ বাজারে কতিপয় সমস্যা ও তার সমাধান আসা। সর্বপ্রথম পেঁয়াজ বাজারের জায়গা সম্পন্ন। পেঁয়াজ বাজারে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার দরুন রাস্তার উপরে পেঁয়াজ মরিচ ক্রয় বিক্রয় হয়। কৃষক ঠিকমতো পেঁয়াজ মরিচ ওঠানামা করিতে পারে না। অনেক কৃষক ভোগান্তির শিকার হইয়া বরঙ্গাই বাজারে গিয়া পেঁয়াজ মরিচ বিক্রি করে। যার দরুন আমাদের ভিক্ষা বাজারের আমদানি কমে যায়। আমাদের অনেক ব্যাপারী বরঙ্গাল থেকে মাল ক্রয় বিক্রয় করে। এতে আমাদের ব্যাপারীর কাছ থেকে বাকি টাকা আদায়ে হয়তো অনেক কষ্ট হয়, আমাদের ভোগান্তি বাড়ে। 2 নম্বর পয়েন্ট, আড়তদারের সংকট। ভিক্ষা পেঁয়াজ বাজার সংগঠনে একটি পাকা ব্রিজ হওয়ার কারণে অনেকগুলো ঘর ভেঙে দেওয়া হয়, যার দরুন আমাদের অনেক আড়তদারের ঘর নাই। অনেকে রাস্তার পাশে ত্রিপলটা নিয়ে মাল ক্রয় বিক্রয় করিতেছেন। অনেকে ছোট ছোট ঘর ভাড়া নিয়ে আড়তদারি করিতেছে, যাহা আড়তদারের অনুপযোগী। একজন আড়তদার এক গাড়ি অর্থাৎ 14-15 টন পেঁয়াজ ক্রয় করার অর্ডার নেওয়া, দেখা যায় তার যে ঘর আছে তার ধারণ ক্ষমতা মাত্র 4-5 টন। এমনও আড়তদার আছে যারা পেঁয়াজের সিজনে কমপক্ষে 2-3 গাড়ি পেঁয়াজ ক্রয় করে। এমতো অবস্থা তাদের ধারণ ক্ষমতা নাই বলে আমরা অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছি। আড়তদার বা ব্যবসায়ী সংখ্যা বৃদ্ধি। 3 নম্বর পয়েন্ট, আমাদের আড়তদার এবং ব্যবসায়ী সংখ্যা বৃদ্ধি। সম্মানিত সভাপতি সাহেব যখন বলে গেলেন, আসলে বাজারটা একটা কোটির মধ্যে ছিল, এখন অনেক বড় হয়েছে, কিন্তু পেঁয়াজ বাজারটাই সম্প্রসারণ হয়নি। ব্যবসায়ী বৃদ্ধি, ব্যবসায়ী বা আড়তদারের সংখ্যা বৃদ্ধির কারণে আড়তদারের আরো বেশি সংকট দেখা দিয়েছে। যেমন 2 ভাই একত্রে ব্যবসা করিত, এখন তারা পৃথকীকরণের কারণে 2 ভাইয়ের 2টি ঘর প্রয়োজন হচ্ছে। এক বাবা আড়তদারি করতেন, দেখা গেছে তার 3 ছেলে আড়তদারি করতেছে, তার 3টা ঘরের প্রয়োজন হচ্ছে। এমন অবস্থা আড়তদারের যেমন সংকট হচ্ছে, আর ঘর মালিকগণ এই সুযোগে কাজে লাগাইয়া ঘরের ভাড়া দ্বিগুণ টাকাচ্ছে। এখানে আরো উল্লেখ্য যে ভিক্ষা পেঁয়াজ বাজারে আমরা যারা আড়তদারি বা ব্যবসা করি, তাদের মধ্যে হাতে গোনা 4-5 জন আড়তদারের নিজের ঘর, আর সবগুলোই ভাড়া করা। 4 নম্বর পয়েন্ট, 20 বছর আগের কালচার আর বর্তমানে কালচার এক নয়। 20 বছর আগে এই দেশের মানুষ বাজারে পেঁয়াজ নিয়ে আসিত মাথায় করে, আর কিছু নিয়ে আসিত ভ্যান গাড়ি অথবা নৌকায় করে। আর আজ 1 মণ পেঁয়াজ হইলে একটি অটো রিক্সা বা হ্যালো বাইকে বিয়ার করে। এই সময়ের সাথে তাল মিলাইয়া বিশেষ প্রয়োজনে সুনির্দিষ্ট একটি স্থানে কাঁচামালের আড়ত অর্থাৎ কাঁচামাল পাইকারি ক্রয় বিক্রয় স্থান নির্ধারণ করা। 5 নম্বর পয়েন্ট, ব্যবসার পরিবর্তন বা পরিবর্তন। যেমন আজ থেকে 20 বছর পূর্বে যারা 5-10 মণ মাল ক্রয় করে বৈরামি করিত, আজ তারা অনেক বড় বড় আড়তদার, এক একজনের 2-3টি আড়তদারেরও প্রয়োজন আছে। উৎপাদন বৃদ্ধি। আজ থেকে 20-25 বছর পূর্বে আমাদের ভিক্ষা অঞ্চলে মুড়িকাটা পেঁয়াজ অর্থাৎ সাগা হইতো না বললেই চলে, আর মরিচ আমদানি হইতো আধা গাড়ি বা 1 গাড়ি। আজ মুড়িকাটা সিজনে আমদানি হয় প্রায় 20-25 গাড়ি। মরিচ যদি ভালো ফলন হয় তাহলে প্রতিদিন কমপক্ষে 25 থেকে 30 গাড়ি প্রতিদিন আমদানি হয়। ব্যবহারিক পত্র সরে যাওয়া। 7 নম্বর পয়েন্ট, আজ থেকে 4-5 বছর পূর্বে আমাদের ভিক্ষা বাজার হইতে প্রতিদিন কমপক্ষে 6-7 গাড়ি কাঁচামরিচ শুধু চিটাগাং যাইত। কিন্তু জায়গা স্বল্পতার কারণে সম্ভবত আমরা গাড়ি লোড না করিতে পারায় সমস্ত ব্যবসায়ী অন্যত্র চলে গেছেন। এতে আমরা ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বিদেশে কাঁচামরিচ রপ্তানি থেকে বঞ্চিত।
বিদেশে কাঁচামরিচ রপ্তানি করিতে হইলে এখান থেকে বেলা 11 ঘটিকার মধ্যে গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে দিতে হয়। কিন্তু দেখা যায় আমাদের জায়গা স্বল্পতার কারণে ওই সময় কিছুতেই গাড়ি লোড করা সম্ভব নয়। তাই আমাদের ঝিটকা বাজার হইতে কাঁচামরিচ বিদেশে রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। ক্রয় এর সাথে সাথে ঝিটকা বাজারের মরিচের দাম কমপক্ষে 8-10 টাকা প্রতি কেজি বৃদ্ধি পায়। কৃষক এই অর্থ থেকে বঞ্চিত হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছি। 6 নম্বর পয়েন্ট, জায়গা ক্রয় করা থেকে শুরু করে আড়তঘর নির্মাণ করা সহ সমস্ত বিষয়ে বিগত দিনে অত্র এলাকায় যারা নেতৃত্বে ছিলেন সবাইকে অবহিত করা হয়েছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক চাপের কারণে আজ যারা দেশের অত্র এলাকায় নেতৃত্বে আছেন তাদেরকে আমরা অবহিত করতে পারি নাই। সেই কারণে আমাদের একটু হলেও সমন্বয়ের অভাব হচ্ছে। আমরা এই বিষয়ে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। 10 নম্বর পয়েন্ট, ভ্রান্ত ধারণা বা অপপ্রচার। ঝিটকা বাজারে অল্প সংখ্যক ব্যবসায়ী মনে করিতেছেন যে পেঁয়াজের আড়ত চালু হইলে আমাদের বেচাকেনা কমে যাবে। আসলে এটা সত্য নয়। আড়তে শুধু পাইকারি কাঁচামাল ক্রয় বিক্রয় হইবে। উদাহরণস্বরূপ বলা যায়, মানিকগঞ্জ 2টি কাঁচামালের আড়ত দীর্ঘ 7-8 বছর যাবৎ পাইকারি কাঁচামাল ক্রয় বিক্রয় হইতেছে। এখানে কোনো কাপড়ের দোকান, চাউলের আড়ত, সারের দোকান, রড সিমেন্টের দোকান কোনো দোকানই হয় নাই। আমাদের এখানেও হবে না, এটাই বাস্তবতা। 11 নম্বর পয়েন্ট, 1 থেকে 8 নং পয়েন্ট পর্যন্ত যে সমস্যাগুলো পেঁয়াজ বাজার ফিল করছে তাদের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা ঝিটকা বাজারের 40-45 জন পেঁয়াজের আড়তদার ও ব্যবসায়ী মিলিতভাবে ঝিটকা বাজারের পশ্চিম পাশে আমাদের নিজস্ব অর্থায়নে একটি জায়গা ক্রয় করে 50-52টি আড়ত ঘর নির্মাণ করি। উক্ত আড়তে ক্রয় বিক্রয় চালু হইলে ঝিটকা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী লাভবান হইবে। বাজারে যানজট কমে যাবে। এখানে উল্লেখ থাকে যে শুধু আড়তে শুধু কাঁচামাল পাইকারি ক্রয় বিক্রয় হইবে, অন্য কোনো মালামাল নয়। আমরা সবাই ঝিটকা বাজারের ব্যবসায়ী। এই বাজারে আমরা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হয়ে আছি। তাই আমাদের সময়ের দাবি মেনে যাতে আমরা ঝিটকা বাজারের কোনো ব্যবসায়ীর ক্ষতি না হয় সেই মর্মে নবনির্মিত আড়তে আমরা সকল আড়তদার বিন্দু সুন্দর সুশৃঙ্খলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি। এই বিষয়ে আমরা অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সর্বস্তরের জনগণের সহায়তা কামনা করি। এই আমার লিখিত বক্তব্য আমি পেশ করলাম। আমি আশা করব আপনারা সুশীল সমাজ, অত্র ঝিটকা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বর্গ এবং আজকের যারা রাজনৈতিক প্রেক্ষাপটে যারা নেতৃত্ববৃন্দ সবার প্রতি আমার ঝিটকা পেঁয়াজ বাজার পেঁয়াজের আড়তের নতুন পেঁয়াজের আড়তের পক্ষ থেকে আমি আপনাদেরকে সবিনয় নিবেদন আমি আরোপ করছি যাতে আমরা এই ঝিটকা বাজারে সুন্দর সুশৃঙ্খল ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। সেই পদক্ষেপ আপনারা গ্রহণ করে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই সেই বিষয়ে আপনারা দৃষ্টিপাত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।